পাহাড়কে করা হয়েছে ময়লার ভাগাড়। খাগড়াছড়ি পৌর কর্তৃপক্ষ প্রতিদিন শহরের বর্জ্য এনে ফেলছে আলু টিলার পাহাড়ে। বর্জ্যের কারণে ছড়ার পানি ও পরিবেশ দূষিত হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা, সেই সাথে বিপাকে পড়েছেন বেড়াতে আসা পর্যটকরাও। এছাড়া নানা রোগ ছড়িয়ে পড়ারও দেখা দিয়ে শঙ্কা। 2 বছর আগে ডাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শেষ হয়নি কাজ। তবে শিগগিরই ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলু টিলার পাহাড়ে পয়ঃবর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে 2 দশক ধরে। প্রতিদিন ট্রাক করে আনা হচ্ছে বর্জ্য। এ কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে দূষণ। রাস্তার পাশে দেখা যায় যে ময়লার দুর্গন্ধ ছড়ায় আশেপাশের 1 কিলোতে। যখন এদিকে যাওয়া হয় তখন একজন টুরিস্টের মনে যে আসলে আমি বন্ধ দিয়ে খাগড়াছড়ি প্রবেশ করতেছি। দুর্গন্ধে স্থানীয়দের পাশাপাশি অতিষ্ঠ আশেপাশের লোকজনও। পাহাড়ের পরিবেশ বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আলু টিলা যেগুলো ময়লা ফেলায় এই জায়গায় থেকে আছে, আমরা তো আর এখানে টিউবওয়েল বইলেই হয় না, কিছু বইলেই হয় না, আমরা বাধ্য এই পানি ব্যবহার করতে হয়। পুকুর টুকুর নাই, আবার আমাদের তো মোটরও নাই, ফাইবার টিউবওয়েল তো নাই, এগুলো স্নান করতে হয়, এগুলো ব্যবহার করতে হয়। ময়লা পোড়ানোর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া ঝিরি ঝরার পানিতে দূষণের কারণে ডায়রিয়া, টাইফয়েড সহ পানিবাহিত রোগেরও শঙ্কা চিকিৎসকদের। বিভিন্ন চর্মরোগের সমস্যা হতে পারে। একই সাথে এই আবর্জনা থেকে অ্যালার্জিক রিয়াকশন, হাঁপানি এগুলো আক্রান্ত হতে পারে এবং এগুলোর প্রকোপ বেড়ে যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2023 সালে 14 কোটি টাকা খরচ করে ডাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়। তবে জনবহুল এলাকা হওয়ায় স্থানীয়দের প্রতিবাদে তা আটকে যায়। বিকল্প চিন্তা করছি। আমরা ভাবছি যে যদি আমাদের যে ডাম্পিং স্টেশনটি রয়েছে সেটির তো অবকাঠামো আছে, সেই অবকাঠামো ব্যবহার করে আমরা যদি একটি পূর্ণাঙ্গ কম্পোস্ট প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, তাহলে এটি একটি অর্থকরী উপায় হিসেবে এলাকাবাসীর কাছে সমাদৃত হতে পারে। পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র এই পাহাড়ের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।